আসুন আমরা চলি গ্রামের একটি ছোট্ট গাঁওয়ে, যেখানে থাকত একটি ছেলে আর তার বাবা। ভোরের রোদ, সবুজ মাঠ, রাহাত ও বাবা হাঁটছে। পাশে গরু গৌরী আর ছাগল। গরু ঘাস খাচ্ছে, ছাগল লাফালাফি করছে। পুকুর থেকে হাঁসেরা মাঠে আসছে। তারা মাটির পোকা খুঁজছিল। রাহাত হাঁসগুলোর দিকে তাকিয়ে শিখল আর বলল, বাবা, প্রতিটি প্রাণীর আলাদা খাবার থাকে, তাই না? বাবা মাথা নেড়ে বললেন, ঠিক তাই, প্রকৃতির নিয়মেই সবাই নিজের খাবার খুঁজে পায়। ঝোপ থেকে ছোট খরগোশ বেরিয়ে আসা মাত্রেই রাহাত দেখে ফেলল। খরগোশটি দেখা মাত্রেই তার মন খুশিতে ভরে উঠল। বাবা বললেন, দেখো রাহাত, প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব করতে হলে ধৈর্য ধরতে হয়। কালো মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি নামে, সবাই গাছের নিচে আশ্রয় নেয়। বৃষ্টি দেখে বাবাকে রাহাত বলল, বাবা, প্রাণীরা আমাদের মতোই বৃষ্টি থেকে বাঁচতে চায়। বাবা হেসে বললেন, হ্যাঁ রে, তারা আমাদের বন্ধু। আমরা যদি তাদের যত্ন করি, তারাও আমাদের পাশে থাকে। গরু, ছাগল, পাখি সবাই রাহাত ও বাবার চারপাশে জড়ো। রাহাত বলল, বাবা, দেখো, মাঠটা যেন একেবারে প্রাণীদের খেলার জায়গা। বাবা মৃদু হেসে বললেন, হ্যাঁ রে, এ মাঠ আমাদের সবার। এখানে প্রাণী, গাছ, পাখি সবাই একসঙ্গে থাকে। বৃষ্টি থেমে সূর্যের আলো, আকাশে রংধনু। রাহাত রংধনুটি দেখা মাত্রই তার মন ভরে উঠল, যেন সে তার জীবনের আনন্দ আর খুশি আকাশে দেখতে পেল। রাহাত মাঠের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি মাঠের সব প্রাণীকে বন্ধু ভাবব, কাউকে কষ্ট দেব না, বরং সাহায্য করব। প্রকৃতির প্রতি দয়া করলে প্রকৃতি আমাদের রক্ষা করে। প্রাণী, পাখি আর মানুষ সবাই একসাথে মিলেই গড়ে তোলে জীবনের সুন্দর মাঠ। এই গল্পে বাচ্চারা শিখবে প্রাণীদের প্রতি দয়া ও যত্নের গুরুত্ব, প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার আনন্দ, ধৈর্য ও বন্ধুত্বের মূল্য। গল্পটি ভালো লাগলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।